কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে হলো গিয়ে 11:20 হবে। তো আচ্ছা, সবাইকে জানাই গুড মর্নিং। আমার স্নান টান সব করে কমপ্লিট হয়ে গেলো, বাসি কাম সব কিছু করে স্নান টান করে পুজো দেওয়া, কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলো। কে ধোয়া কতগুলো কাপড় শুকিয়েও গিয়েছে। তো যাই হোক, এখন রান্না বসিয়েছি। তো ডেলি ব্লগটা অনেক দিন হলো আমি শেয়ার করছি না তোমাদের সাথে। আগের যে ব্লগগুলো আমার ছিল আর কি এডিট করে করে দিচ্ছে, রান্নার ব্লগ ছিল আরও সেই কী কী ব্লগ ছিল। তো ডেলি ব্লগটা আমি শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। আচ্ছা যাই হোক, তো আমি আজকে থেকে ডেলি ব্লগটা আবার মানে শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি একটা নতুন এফবিতে পেজ খুলেছি। তোমাদেরকে আগেও আমি সেই ইন্ট্রো ব্লগটা তোমাদের ইউটিউবে দিয়েছিলাম আর কি, আমার যে চ্যানেলটা আছে সেটাতে দিয়েছিলাম। এফবিতেও ছেড়েছি, ইনস্টাতেও ছেড়েছি। তো অল্প গিয়ে তোমরা ভিজিট করবে ওই আমার ফেসবুক মানে পেজটাকে। আমার তো একটা আইডি ছিল আগেই, তো আমার ফেসবুক পেজটার নাম হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস দিয়ে আর কি। আর আইডিটা হলো গিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস দিয়ে শুধু, আর পেজটা হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস। তো আচ্ছা যাই হোক, তো এখন থেকে শুরু করি ব্লগটা। আর তোমরা অল্প আমাকে ফলো করে দিও বই পেজটাতে, আর ভিজিট করো গিয়ে। নতুন নতুন ব্লগ তোমরা পাবে ওইখানে, নতুন নতুন ভিডিও পাবে, রিলস পাবে। তো ঠিক আছে, তো ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকো। তো আমার ওইখানে ডালটা হয়ে গিয়েছে, আর ওইদিকে দুধটাকে জাল দিয়েছিলাম, আর ওইখানে লতিটা বসিয়ে দিয়েছি আর কি। এখন যাবো হলো কি পিহুকে ড্রয়িং ক্লাস থেকে আনতে। মোবাইলটা নিয়ে যেতেছিলাম, কিন্তু নাকি যেভাবে হাওয়া দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না। চলো তোমাদেরকে অল্প দেখা কীভাবে দিচ্ছে, না হলে মোবাইলটা নিয়েই যেতাম। দেখো কিভাবে হাওয়া দিচ্ছে, পরে বৃষ্টিও নেমেছে, আকাশের এটা পুরো একদম ব্ল্যাক হয়ে গেছে। মোবাইলটা পুরো ভিজে যাবে আমার, তার জন্য আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি না। তো পিহুকে ড্রয়িং ক্লাস থেকে একবারে টিউশনে দিয়ে আসবো। মানে সানডে হলেও আজকে করাবে আর কি, দুদিন মিসিং হবে। কারণ আমার বৌদিভাইয়ের কাছে গিয়েই পিহু পড়ে, ওর মামির কাছেই পড়ে আর কি। তো যাই হোক, ও আরও কয়েকদিন পরে একটা জায়গায় যাবে, সেই জন্য এই মিসিং ক্লাসটাকে তখন মানে মিলিয়ে নিচ্ছে আর কি। স্যাটারডে সানডে করে, কালকেও স্যাটারডে ছিল, আজকে তো সানডে। তো যাই হোক, আমি ড্রয়িং ক্লাস থেকে এসে একবারে ওকে ওইখানে দিয়ে আসবো। আর রান্না করলাম হলো গিয়ে শুধু হয়েছে ভাত হয়েছে, ডাল হয়েছে, আর লতিটা হয়েছে। লতি শস্য বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে বানিয়েছি। এখানে এসে বানাবো এঁচড়ের তরকারিটা, আর হলো গিয়ে মাছ। দেখি কারেন্টও নেই, গ্রাইন্ডারটাও হচ্ছে না। যাই হোক, কী করা যায় দেখবো। তারপরে এসে পিহুকে ফার্স্টে নিয়ে দিয়ে আসি। এখানে পিহুকে টিউশন থেকে দিয়ে এসে আগে আমি এঁচুড়ের তরকারিটা বানিয়েছিলাম, তারপরে এঁচুড়ের গুটির ভাজা আর হলো গিয়ে মাছের ঝোলটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম আর কি। তারপরে দেখো ওইখানে কীভাবে বৃষ্টি পড়ছে, আর শিলা বৃষ্টি নামিয়েছে। তো ওইখানে একবার সন্ধ্যায় তোমাদের সাথে দেখা করলাম এসে। ওইখানে হলো গিয়ে সন্ধ্যায় দেখা করে এসে আমি অল্প স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, বাসনগুলো এনে যা দুপুরে বাসনগুলো ছিল আর কি। তো বইটাই গুছাচ্ছিলাম, গুছিয়ে অল্প স্পিডটা বাড়িয়ে দিলাম। তো ওই দেখো খুব তাড়াতাড়ি করে আমার মানে বাসনগুলো গুছানো হয়ে যাচ্ছে আর কি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল কমপ্লিট। বিকেলে কী বলে রান্না কমপ্লিট হওয়ার পরে আর তোমাদের সাথে কোনো ব্লগ মানে আমি কন্টিনিউ করি নাই। একবারে সন্ধ্যাতে আসলাম, সন্ধ্যা দিয়ে এই যে বাসনগুলো এনেছি, বাসনগুলো গুছাচ্ছি আর কি। তো ওইখানে বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যার চাটা, আমাদের ওইদিকে ডালটা গরম করছি, আর হলো গিয়ে ওই যে এঁচুড়ের তরকারিটা গরম করে রেখে দিলাম, আর মাছটাকে অল্প গরম করে রেখে দিলাম। তো সবাই খেয়ে অল্প ছিল। যাই হোক, তারপরে ওইখানে ভাতটাও বসিয়ে দিলাম, কেননা পিহু সমস্ত দিনের একদম টায়ার্ড ছিল। তো অল্প ওকে পড়াশোনা করে ভাতটাও খাইয়ে দিয়ে দিলাম ওকে, ও আজকে নিজেই খেয়েছে ভাতটা। তো যাই হোক, ওইখানে ভাতটাকে বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে টুকটাক কাম করে তারপরে ওকে পড়াতে বসিয়ে দিলাম। ওইখানে দেখো আমার জন্য 1 কাপ চা আর মার জন্য 1 কাপ চা। তো আমার চায়ের সাথে ছিল সোনপাপড়ি আর একটা বিস্কিট। পিহুকে আর কি পড়াশোনা করে নেবো। পড়াশোনা করানোর পরে আমার ভাতটা তো হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম। তো কি বলে মানে দুপুরে ভাত টাত খাওয়ার পরে আর সন্ধ্যাতে তোমাদের সাথে দেখা হলো, সন্ধ্যা দিলাম। তারপরে 2টা রিলস বানিয়েছি আজকে, বেশি বানাই না, জাস্ট 2টা বানিয়েছি রিলস। আর হলো গিয়ে একটা ভিডিও করেছি, সেটা এফবির জন্য আর কি, ফেসবুকের জন্য। তোমরা ভিজিট করে আসতেই পারো, দেখতেই পারো গিয়ে।
তো আমি আরেকটা না ভুল করে দিয়েছিলাম। কি ভুল করেছি জানো? মানে ভুলটা হয়েছে, ফার্স্টেই আমি বলেছিলাম কি ওইটা কি বলে, আমার যে আইডিটা আছে আর কি এফবিতে, সেটা হলো গিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস দিয়ে, কিন্তু আমি ভুল বলে দিয়েছিলাম, হুড়াহুড়ি করে বলছিলাম তো, তার জন্য আর কি। তো এফবিটা আছে হলো গিয়ে আমার কি বলে প্রিয়াঙ্কা তাপস আর কি, ওইটা দিয়ে আমার ফেসবুকের আইডিটা। আর যেটা আমার পেজটা আমি নতুন করে বানিয়েছি সেটা হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস, আর আইডিটা হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস, আর পেজটা হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস। তো তোমরা ভিজিট করে আসতেই পারো, ফলো করতে পারো, ফলো অল্প করে দিও আমার চ্যানেলটাকে। তো সে ফেসবুকের জন্য একটা ভিডিও করেছিলাম আর 2টা রিলস বানিয়েছি, ফেসবুকেও দিতে পারি, কি ইনস্টাতেও দিতে পারি, দেখি কি হয় না হয়। তো ভাতটাও বসিয়ে দিলাম, কেননা আজকে পিহু পুরো সমস্ত দিন অনেকটাই বিজি ছিল। সকাল থেকে ওর ড্রয়িং ক্লাস ছিল, তারপরে দিকে গিয়ে টিউশন ছিল, টিউশন থেকে এসে আবার ডান্সের ক্লাসে চলে গিয়েছিল। তো অল্পটা আমি রেস্ট দিয়েছি, অনেক মানে বড়োটাই মেয়ে বলতে পারো, কেননা 4টার সময় ও এসেছে মানে ডান্সের ক্লাস থেকে। অনেকটাই গরম লাগছে, কেননা ফ্যানটা চালাতে পারছি না, কেননা আমিও কথা বলছি, ওভার সাউন্ড আসলে আবার কপিরাইট পড়ে যেতে পারে, তার জন্য আর কি। তো কী বলে, ও আসলো 4টার সময় আসার পরে আমি 4:30-তে ধরো আমি রিলস বানালাম, ভিডিওটা বানালাম, বানিয়ে ঘর ঝাড়ু দিয়ে সন্ধ্যা টন্ধা দিলাম। তারপরে তো দেখলেই বাসন টাসনগুলো সব গুছালাম, যা তরকারি ছিল সবগুলো গরম করলাম, ভাতটা বসালাম। পরে দেখি গিয়ে পিহুকে পড়ানো শেষ করার পরে দেখি কি বানানো যায়, কিছু তো একটা বানাতে হবে। তো সেটা সব কিছু শেয়ার করবো, কি বানাই না বানাই। ওকে বড় আজ করব, তাড়াতাড়ি ঘুমটা পেয়ে যাবে, কেন সমস্ত দিনও অনেকটা পরিশ্রম হয়েছে, টায়ার্ড তো হবেই। তো যাই হোক, অল্প পড়াশোনা করি, আবার তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন খাচ্ছি হলো গিয়ে আমরা ফুচকা। তো বাবু এনেছিলেন হলো গিয়ে ফুচকা, তো আমি পিহুকে পড়াচ্ছিলাম বলে আমরা তখন খাই নাই। তো নিকিকে বলেছি বেশি রাখবে না, 5টার মতো রাখবে, 5টার মতো রাখলে আমরা দুজনে হয়ে যাবে আর কি। তো আচ্ছা ঠিক আছে, দেখি কি রান্নাবান্না করি, জাস্ট কিচেনে আসলাম আর কি। রাত্রে আর কিছু রান্নাবান্না হয় নাই, সব কিছুই আছে, সব কিছুই আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সন্ধ্যাতে যখন নাকি চা বানাচ্ছিলাম, তো ডালটাও গরম করলাম, এঁচড়ের তরকারিটাও গরম করে নিলাম, মাছটাও মানে অল্প ছিল, আমরা খেয়ে যতটুকু বাচ্ছিল আর কি। তো আচ্ছা যাই হোক, কি বলে, তো আজকে বানালাম হলো গিয়ে দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো লাঞ্চ মেনুটা কী আছে অল্প বলে দিই। ডাল ছিল, এঁচড়ের গুটিগুলো আছে না সেগুলো ভাজা ছিল, তারপরে দিকে গিয়ে কেঁচোর তরকারি ছিল, আর মাছটা বানিয়েছিলাম হলো গিয়ে শস্য বাটা পেঁয়াজ বাটা দিয়ে। সেটাই আজকে আমাদের লাঞ্চ মেনুটা ছিল। তো লাঞ্চ মেনুটা যেটা হবে ডিনারে সেই জিনিসটাই আছে। তো আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, কি বানাবো না বানাবো, আগে তো শেয়ার করেই দিয়েছিলাম। চা বানানোর সময় কি গরম করে রাখলাম, সবগুলো গরম করে না রাখলে আবার গরম দিন তো নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজের ভিতরে রাখি নাই, তার কারণ হলো গিয়ে কতবার কারেন্ট আসছে আর যাচ্ছে, তার জন্য রাখি নাই। তো জন্য যখনই চা বানাই তখন অল্প গরম করে নিই, তাহলে ঠিকঠাক সব থাকে আর কি। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই, চোখটা চুলকাচ্ছে। যদি ভালো লেগে থাকে ব্লগটা অল্প হলেও, তাহলে লাইক করে শেয়ার করে দিও, নতুন ভিউয়ার যারা আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।